যারা আমরা পারফর্মার তাদের একটা মানসিক বা শারীরিক জার্নির উপর দিয়ে যেতে হয় এবং এটাই আসলে অ্যাক্টার্স প্রিপারেশনটা এখানে। যেমন আমি যদি বলি যে অভিনয় করাটা আমার প্রফেশনাল জায়গা, আর আমার যে পেট লাভারের কথাটা যে বললাম এটা আমার বাসার একটা স্টোরি। তো হয় না যে মার সাথে ঝগড়া হয়েছে, বোনের সাথে ঝগড়া হয়েছে, রাতে প্রচণ্ড ঝগড়া হয়েছে, এটা আমার পার্সোনাল জায়গায় ঝগড়া হয়েছে, কিন্তু পরের দিন সকালে সেটে যেয়ে আমাকে চরিত্র হয়ে কমেডি করতে হচ্ছে। তো এটাও তো একটা মানসিক দ্বন্দ্ব, মানে আমি আমার পার্সোনাল লাইফ আবার চরিত্র হয়ে চরিত্রের মতো আচরণ করা। তো এই যে প্রসেসটা একজন পারফর্মারের কিন্তু প্রতিনিয়ত এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ আমার যে ব্যক্তি জীবনের যে কনসিস্টেন্সি, মানে আমি ধরে নিলাম আমার ড্রাইভারের উপর রাগ করে আছি, আমি যখন কাজ শেষে দিন শেষে রাতে বাড়ি ফিরবো তো আমার রাগটা কন্টিনিউ করতে হবে, কারণ বেদবি করছে, তাহলে ওই চরিত্রটা আমার নিজের। আবার আমি যখন কাজে যাচ্ছি তখন সেটা ভুলে যে আমি কমেডি করছি, ওই চরিত্রটা আমার প্রফেশনাল জায়গা। তার মানে 3 দিন যদি কাজ হয়, 3 দিন আমি কাজে যাচ্ছি হাসছি, আবার এসে ওই আবার চরিত্র, আমার যে চরিত্র, কারণ ড্রাইভার আমার সাথে অপরাধ করছে, আমার ক্যারেক্টার ভাইস ভার্সা, শুধু ক্যারেক্টারের একটা দ্বন্দ্ব। সো এটা তো একটা, আমি বলবো যে মানসিক এবং শারীরিক বোধ জায়গা থেকে সাইকোলজিক্যাল একটা জার্নি হয়, এবং সেটা সবসময় যে সুখকর হয় তা না। অনেক সময় আমাদের ইচ্ছে হয় যে কাজ আজকে করবো না, ভালো লাগছে না, কিন্তু টিমের কথা চিন্তা করে, আমাদের দায়িত্বের কথা চিন্তা করে, আমাদের কাজের কথা চিন্তা করে আমাদের কাজটা চালিয়ে যেতে হয়, এবং সেখানে আসলে মানসিক যন্ত্রণাটাও হয়। তো দর্শক হয়তো বা সে সময় আমাকে হাসতে দেখে বা আমাদেরকে হাসতে দেখে, কিন্তু সে তার পিছনের গল্পটা ছিল হয়তো সেদিন আমি খুব দুঃখী ছিলাম। আমি যতদূর আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে এটা ওয়ান কাইন্ড অফ, মানে আমরা তো বিভিন্ন গল্প নিয়েই ডিল করি, প্রত্যেকটা গল্পেরই সমাজ থেকে নেওয়া, এবং সমাজের উপর যেমন গল্পর দ্বারা সমাজ ইম্প্যাক্টফুল হয় বা ইম্প্যাক্ট পড়ে, সেরকম এটা ভাইস ভার্সা, এটা একমাত্র যে এরকম সমাজ পরিবর্তন সম্ভব, কারণ সমাজ থেকে নেওয়া গল্প আমরা করি, তার মানে কি গল্পটা সাজানো হয়েছে সমাজ থেকে নিয়ে। বাট এই ক্ষেত্রে ব্রুটালিটি, ভায়োলেন্স, রক্ত, আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের যেখানে রক্ত নাই, যেখানে খুনাখুনি নাই, হয়তোবা 2 ভাই বা মা আর ছেলের গল্প, সেটার ব্রুটালিটি বা সেটার ভায়োলেন্স, হয়তোবা রক্ত নাই কিন্তু সেটা অনেক গাঢ় হয় অনেক সময়, এবং সেই ধরনের গল্প আমরা দেখি। সো ইটস এ এন্টারটেনমেন্ট জায়গা থেকে এটা একটা গল্প, এবং সেটার পুরোটাই কাল্পনিক, তারপরেও রিফ্লেকশন আসবে, রিফ্লেক্ট করবে। বাট যখন আমি এই গল্পটা আমার কাছে আসে এবং আমি ভিকির সাথে কথা বলছিলাম, ইটস এ কাইন্ড অফ, ভিকির এত গল্পের মধ্যে ভিকিটা ভালো বলতে পারবে, বাট ইটস এ কাইন্ড অফ সোশিয়াল, এই গল্পটাকে আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ জনরার মধ্যে ফেলে দেবো হয়তো, যে এটা একটা সোশিয়াল এক্সপেরিমেন্টও বলা যায়, যে দর্শকরা কি ভাবছে বা দর্শকরা কি বলছে এই গল্প দেখে। সো আমার মনে হয় এটা পার্ট অফ দ্য স্টোরি, ভায়োলেন্স, ব্রুটালিটি, হাসি, কান্না, মায়া, অপরাধ, তারপর অপরাধের বিনাশ, এটা গল্পের চরিত্রের পারসেপশন থেকে, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলার চেষ্টা করেছি আমরা, এবং আমি সেখানে শুধুমাত্র একজন চরিত্র ব্যক্তি নিঃস্ব, আমি সেখানে ছিলামই না।